বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের তিনটি নক্ষত্র: বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি জাতক জাতিকারা, আপনাদের জীবনে আসতে চলেছে অবশেষে সফলতার এক শুভ পরিবর্তন। দীর্ঘ 7.5 কিংবা শনির ঢাইয়া যবে থেকে বৃশ্চিক রাশিতে শুরু হয়েছিল, সেই তবে থেকে 2026 সালেরই মার্চ মাসের শেষ পর্যায় পর্যন্ত এসে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা শনির অন্তর্দশা মহাদশা চলার কারণে বিভিন্ন দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এরই পাশাপাশি রাহু কেতুর সম্মিলিত প্রভাবের কারণেও আপনারা যে এইসব জায়গা থেকে এতদিন বেরিয়ে আসার পথগুলিকে খুঁজে পাননি, এরপর কিন্তু 2026-এর মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অবশেষে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর বৃশ্চিক রাশি জাতক জাতিকারা একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের পর কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ইতিমধ্যেই সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে। তাই বৃশ্চিক রাশি জাতক জাতিকাদিকে সবার প্রথমেই বলতে চাই, এতদিন তো একটা দুঃখজনক কষ্টজনক সময় কাটিয়ে এলেন, তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী সময়কালের মধ্যে আর বিপদে পড়তে না হয়, যেন সমস্ত দুর্নাম কাটিয়ে এরপর বৃশ্চিক রাশি জাতক জাতিকারা উন্নতির জন্য সব কিছুকে এগিয়ে নিয়ে যেতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ইতিমধ্যে সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কারণ 2026 সালে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে একটা পজিটিভ ভাব লক্ষ্য করতে দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে যে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে এলেন, এরপর আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষায় ছিলেন, সেই সুযোগ সুবিধাগুলি এরপর থেকে আপনার জন্য শুভভাবে আসতে চলেছে। তাই বৃশ্চিক রাশি হিসাবে আগামী সময়কালের মধ্যে স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, এর পাশাপাশি বৃশ্চিক রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন আপনি হয়তো কোনো কাজের ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মের জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা পরিবারে আয় উন্নতি করতে চাইছিলেন, কিন্তু সেই সুযোগগুলি কিন্তু এতদিন পাননি। দীর্ঘ সময় ধরে যে অগ্রগতি করতে পারছিলেন না, সেই কাজের জায়গায় নিজেদের কোয়ালিটি অনুযায়ী, কর্মে একাগ্রতা অনুযায়ী যে সুসম্মান অর্জন করতে পারেননি, এরপর সেই সমস্ত দিক থেকে একে একে সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 22শে মার্চ রবিবার, 23শে মার্চ সোমবার এবং 24শে মার্চ মঙ্গলবার থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত 22শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল সময়কালের মধ্যে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল অবস্থান করতে চলেছে বৃশ্চিক রাশি হিসাবে তৃতীয় ঘরে, এবং সেখান থেকে আপনার চতুর্থ, পঞ্চম এবং নবমের দৃষ্টি, যার মারফত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত, অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেগুলি একে একে পূরণ করতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে তৃতীয় ঘরে গোপনীয়তার কারগ্রহ কেতুর গোচর ঘটছে। অন্যদিকে আপনার রাশি থেকে যে জায়গায় অর্থাৎ চতুর্থ ঘরে সূর্যের অবস্থান এবং সেখান থেকে পঞ্চম ঘরে আপনার রাশিপতি, কর্মপতি মঙ্গল, শুক্র এবং বুধের যে অবস্থান ঘটতে চলেছে, যার ফলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এক থেকে একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি কিংবা গাড়ি কেনার অপেক্ষা ছিলেন, তাদের স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, বিশেষত যাদের বাতের সমস্যা, কোমরের নিচের পোর্শনে হাঁটুর ব্যথা, নার্ভের সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষজনের সাথে যাদের দীর্ঘদিন ধরে বিবাদ, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এরপর থেকে আপনাদের জীবন কিন্তু বদলে যেতে চলেছে। কর্মক্ষেত্রে সম্মান, স্বীকৃতি পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। গুরুজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। সম্পর্কের জায়গায় গুরুজনদের সাথে যে মনোমালিন্য, অশান্তি চলছিল, সেই জায়গায় পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি মার্চ টু এপ্রিল হরস্কোপ অর্থাৎ 22শে মার্চ, 23শে মার্চ এবং 24শে মার্চ থেকে আগামী 30শে এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির সাপেক্ষে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হচ্ছে। কর্মের জায়গায় কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ থাকতে চলেছে, যার কারণে যারা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা কোনো কাজের জায়গায় সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কাজের জায়গাটা কিন্তু পরিবর্তনশীল শুভ ফলাফল থাকছে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন থাকছে, বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলি থাকতে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে এই পরিবর্তনশীল ফলের অপেক্ষাতেই যারা ছিলেন, সেই জায়গায় শুভ পরিবর্তন থাকতে চলেছে। পরবর্তীতে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তি ঘটবে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে রাহুর দৃষ্টি বা নক্ষত্র পরিবর্তনের কারণে হেলথের জায়গাটায় কিছুটা প্রবলেমের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়েছে। প্রথমত স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় সঠিকভাবে মনোনিবেশ করতে পারছেন না, সঠিকভাবে সফলতা প্রাপ্তি করতে পারছেন না, কেননা রাহু এই মুহূর্তে বৃশ্চিক
রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে চতুর্থ ঘরে অবস্থান করছে, যার মারফত স্বাস্থ্যের জায়গায় কিছুটা বাড়তি সতর্কতা এবং সচেতনতা এই মুহূর্তে অবলম্বন করা দরকার। স্বাস্থ্য বিষয়ে সমস্যাগুলিকে অবহেলা করলে চলবে না, কিংবা কিছু কেমন ক্ষেত্রে চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা, কিছু কেমন ক্ষেত্রে পেটে ব্যথা, গ্যাস অম্বল, বদহজম জাতীয় সমস্যা, অর্শের সমস্যা, কানের সমস্যা, স্কিন অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে। আপনার ক্ষেত্রে হোক বা আপনার ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। অন্যদিকে এই জায়গাটার প্রতিকারও করে নিতে পারলে খুবই ভালো হয়। রাহুর প্রতিকার করুন, গোমেদ পাথর ধারণ করুন, কিংবা ভুট্টা গাছের শিকড় ধারণ করুন। এরই পাশাপাশি রাহুর এই চতুর্থ ভাব, যা কিন্তু আপনার আউট ইনকাম সোর্সটা কিন্তু এরপর বৃদ্ধি করবে। তাই আমরা জানি চতুর্থে রাহু মানে আর যাই হোক বৈদেশিক অর্থ ইনকাম, কিংবা বাড়ির বাইরে কোনো জায়গা থেকে টাকা পয়সা ইনকামের সুযোগ বৃদ্ধি করবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে পারবেন। পরবর্তীতে বৃশ্চিক রাশির লগ্নগত অবস্থানটা যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র অনুযায়ী গ্রহের ডিগ্রিগত অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে সবথেকে যে জায়গাটা পরিবর্তন আসছে সেটি হলো বুধ, মঙ্গল, সূর্যের ট্রানজিট, তাদের যুগ্ম দৃষ্টি, যা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অনুকূল পরিবর্তন থাকছে। প্রথমত প্রেম ভালোবাসা সম্পর্কগুলির ক্ষেত্রে আবারও একবার আশার আলো দেখতে পাওয়া যাবে। সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের জীবনে দীর্ঘদিন পর আপনাদের মুখে হাসি ফোটাতে চলেছে, কেননা সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়কালের মধ্যে সম্পর্কগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন, সম্পর্কে পূর্ণতা ফিরে পাবেন, সম্পর্কের ভাঙনগুলিকে জোড়া লাগিয়ে এরপর এগিয়ে যেতে পারবেন। কেননা বৃশ্চিক রাশি সাপেক্ষে প্রথম ঘর, ষষ্ঠ ঘরে মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথ পরিবর্তন ঘটতে চলেছে। এরই পাশাপাশি তৃতীয় ঘরে গোপনীয়তার কারকগ্রহ কেতুর দৃষ্টি, সেখান থেকে কেতু বৃশ্চিক রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান করতে চলেছে, যার ফলে এই মুহূর্তে কিছু কেমন জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগবেন, কিংবা বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই জায়গাটা সতর্কতা অবলম্বন করুন। হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত ভাব এড়িয়ে চলার চেষ্টা করুন। এরই পাশাপাশি আর্থিক দিক থেকে কিছুটা বিলাসিতা আপনাকে বিচলিত করে তুলবে বা আপনি বিচলিত হয়ে পড়বেন, সতর্ক থাকতে হবে। অন্যদিকে বৃহস্পতি ও সূর্যের প্রভাবে আপনার যে কোনো সরকারি বেসরকারি কাজবাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম বাড়বে, কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের যোগাযোগের মারফত যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম কিংবা কর্মসংস্থানের যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এই সময় কর্মের ঘাটতিটা এরপর পূরণ হবে। দীর্ঘদিন ধরে যে বাড়িতে বসেছিলেন, কর্মের জায়গায় সন্ধান করতে পারছিলেন না, এরপর পারবেন। তবে রাহু কিন্তু আপনার রাশি হিসাবে কিছুটা পরিবর্তনশীল ফলাফল দেবে। সেটা হলো কি, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার বাবা কিংবা সন্তানদের সাথে কোনো ক্ষেত্রে আপনার মনের অমিল মতপার্থক্যের পর দেখা দেবে বা বিতর্ক তর্ক সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে। তবে ফিনান্সিয়াল ক্ষেত্রে পজিটিভিটি থাকছে, অর্থ ইনকাম বাড়বে, অর্থ সঞ্চয় বাড়বে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতি চলছিল ঘাটতিগুলি পূরণ হবে। অন্যদিকে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। আর্থিক দিক থেকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে শুভ পরিবর্তন আসছে। পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, লং টার্ম ট্রেডিং, স্টক মার্কেটিং, স্টক বিজনেসে, মিউচুয়াল ফান্ডের জায়গায় বিনিয়োগ করলে প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে, যা এরপর সমস্ত দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 24, 44, 37, 52, 68, 99, 89, 77, 66। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে আপনি গোল্ডেন টাইমটার পর শুরু করতে পারবেন। বৃশ্চিক রাশি হিসাবে বিদেশ যাত্রার পরিবর্তন লক্ষ্য করা যায়। যাদের গাইনো সমস্যা চলছে, সন্তান সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পরিবারের সম্পর্ক সুমধুর থাকবে, চাকরি স্থানের জটিলতা কেটে যাবে, প্রেমের বিষয়ে শুভ পরিবর্তন আসছে। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় হনুমানজির জয়। বৃশ্চিক রাশি হিসাবে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে আপনার রাশিতে লক্ষ্মীনারায়ণের যোগের প্রভাবে কর্মক্ষেত্রে সাফল্য আসছে, ব্যবসায় উন্নতি আসছে। এরই পাশাপাশি আজ থেকে আগামী সময়কালের মধ্যে আপনার আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে নিজের প্রতিভার স্বীকৃতি পাবেন, সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় থাকতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে বাড়ি কেনা বা বিক্রয়, সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় ছিলেন, তাদের স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা শত্রুতার কবলে পড়ে গিয়েছিলেন, শত্রুর করাল ছায় ঘিরে রেখেছিল, কিংবা অনেকের ক্ষেত্রে তন্ত্রমন্ত্র বা কালো শক্তির দ্বারা আপনি নানা রকম দিক থেকে সমস্যায় পড়ে যাচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলিকে মিটিয়ে কাটিয়ে এরপর এগিয়ে যেতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে একের পর এক বড় সুযোগের অপেক্ষায় যারা ছিলেন, সেই সুযোগগুলি ধীরে ধীরে প্রাপ্তি করতে পারবেন। আপনার হোক আপনার সন্তানদের হোক কাজের জায়গা থেকে কোনো খুশির খবর আসতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো রকম দিক থেকে অনলাইন মার্কেটিংয়ে কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 10টি বছর পর শুরু হতে যাচ্ছে এক অসাধারণ অধ্যায়। দীর্ঘ সময়কাল ধরে ভাগ্য আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ, সম্মান আর সুখ শান্তির নতুন উচ্চতায়। আজ বেলা 10:15 থেকে দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং বৃহস্পতির নক্ষত্রগত পরিবর্তন ঘটছে। এরই পাশাপাশি আজ সন্ধ্যা 6:10 থেকে রাত 10:58 পর্যন্ত মঙ্গল চন্দ্রের ট্রানজিট জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ধনসম্পদ, সম্মান আর সুখ শান্তির নতুন উচ্চতায় নিয়ে যাবে। যারা এতদিন বাধা বিপত্তির কারণে পিছিয়ে ছিলেন, তাদের জীবনে এরপর শুরু